আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে পৃথিবীর সবচাইতে সহজ পুডিংটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই। এখানে একটি ডাব কেটে এর থেকে আমি পানি বের করে নিচ্ছি। এরপর এটা মাঝখান থেকে কেটে আমি শাঁস বের করে নেব। প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে শাঁসটা এভাবে আঁচড়ে নিব, যাতে এটা চিকন চিকন করে আমি তুলে নিতে পারি। অথবা আপনারা চাইলে একটা চামচ দিয়ে তুলে তারপর ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তবে কাঁটা চামচ দিয়ে প্রথমে এটা একটু আঁচড়ে নিলে খুব ইজিলি চিকন করে এটাকে তুলে নেওয়া যায়, পরে আর কাটার প্রয়োজন হয় না। সম্পূর্ণ শাঁসটাই আমি তুলে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি ডাবের পানিটা প্রথমে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দিয়ে দিব, যাতে ডাবের পানিতে থাকা ডাবের যে গুঁড়ো, যে হালকা ছিলকা পড়ে থাকে, সেটা ভালোভাবে স্ট্রেন বা চলে যায়। এবার এতে দিয়ে দেব 2 চামচ আগার। এখানে আমি 3.25 কাপ ডাবের পানি নিয়েছি। আমার একটা ডাবে 3.25 কাপ পানি হয়েছে। এতে 2 চামচ আগার আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। প্রথমে ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে থাকা ডাবের পানির সাথে আগার আর চিনিটা গুলে নেবেন। আগার জাল দেওয়ার আগে সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা পানি বা অন্য যে কোনো ধরনের লিকুইডের সাথে ভালো করে মিক্স করে তারপরেই চুলাটা অন করতে হয়। এখন আমি চুলা অন করে এটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আমি মিডিয়াম আঁচে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। চুলাটা অফ করে দিয়েছি। এখন গরম থাকা অবস্থাতেই যে মোল্ডে সেট করব তাতে ঢেলে দেব। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে জমে যাবে। এখন এর মধ্যে আমি ডাবের শাঁসটা আস্তে আস্তে মিক্স করে দিব। তারপর নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে উষ্ণ গরম করে নিব, মানে এটা ভালো করে একটু ঠান্ডা করে নিব। যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজের নর্মাল সেকশনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার পুডিংটা ভালোভাবে জমে গেছে। আমি এখন সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন একটা প্লেটের সাহায্যে এটা উল্টে নিচ্ছি। আপনাদের পুডিংয়ের ঘনত্ব অনুযায়ী কিন্তু এগুলো সেট হতে কম বেশি টাইম লাগবে। আমার পুডিংটা মিডিয়াম সাইজের ছিল, এর জন্য 1 ঘন্টার মধ্যেই কিন্তু জমে গেছে। সো খুব ইজি এই পুডিংটা আপনারাও বাসায় তৈরি করবেন, আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। টেস্ট না করলে এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন যে খেতে কেমন লেগেছে। দেখুন কতটা তুলতুলে হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করুন আর মুখে দিয়ে হারিয়ে যান অন্য কোনো এক ডাবের দেশে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।